जगद्गुरुं पादपद्मे तयोस्कृत्वा प्रणमामि मुहुर्मुहुः। जगज्जननी मा शारदाके আমরা প্রণাম নিবেদন করি। ঠাকুর বলেছিলেন যে মা শারদা সরস্বতী, জ্ঞানদায়িনী, জ্ঞান দান করতে এসেছেন। স্বয়ং সেই মাকে আমরা খুব কাছ থেকে পাই। সেই মায়ের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করছি। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই যে অভিভাবক সম্মেলন, সেই সম্মেলনের অন্যতম বক্তা পরম পূজ্যপাদ ত্যাগরূপানন্দজি মহারাজ। মহারাজ আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রম মালদার বর্তমান সম্পাদক। আপনারা আমাদের যে অনুষ্ঠান সঞ্চালনা করছেন শুনলেন, তার চেয়েও সবচেয়ে বড় পরিচয় রবীন্দ্রপুরের ক্ষেত্রে, সেটি মহারাজ আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের কৃতি প্রাক্তনী। মহারাজকে আমরা অনুরোধ করেছিলাম এবং মহারাজ সানন্দে রাজি হয়ে সেই মালদা থেকে এসেছেন। মহারাজকে আভূমি প্রণাম নিবেদন করছি, মহারাজকে শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের এই বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে। মঞ্চে উপবিষ্ট আছেন অধ্যাপক বাসব চৌধুরী মহাশয়। আপনারা জানেন অধ্যাপক চৌধুরী, উনি ছাত্র জীবনে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বেলুর মঠের যে মহাবিদ্যালয়টি রয়েছে তার ছাত্র ছিলেন। পরবর্তী সময়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং প্রশাসনের অনেক কাজ সামলেছেন, এখনও সামলাচ্ছেন। আমাদের গৌরবের কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে কাজ করেছেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসাতে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেটির ভাইস চ্যান্সেলর, উপাচার্য হিসেবে দীর্ঘ 5 বছর কাজ করেছেন। বর্তমানে উনি হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছেন। বাসবদা চিরকালই আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের খুব কাছের মানুষ, রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী একজন মানুষ। উনি আজকের অনুষ্ঠানে এসেছেন, ওনাকেও আমাদের এই বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নমস্কার জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা আমাদের বিশ্বাস আপনারা বুঝবেন বাসবদা এবং পূজনীয় ত্যাগরূপানন্দজির কথায় আমরা সকলে, আপনারা সকলে সমৃদ্ধ হব বা হবেন। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আশ্রম সম্পাদক, আমাদের অভিভাবক পূজনীয় স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ এবং উপবিষ্ট আছেন আমাদের এই বিদ্যালয়ে প্রিফেক্ট কাম অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, সহকারী প্রধান শিক্ষক পূজ্যপাদ স্বামী অনুত্তমানন্দজি মহারাজ। মহারাজদের চরণে আভূমি প্রণাম নিবেদন করি। উপস্থিত আছেন বিদ্যালয়ের আরও তিনি সন্ন্যাসী মহারাজ, মহারাজদের চরণে প্রণাম জানাই। কয়েকজন মাস্টারমশাই, শিক্ষাকর্মী, ভবন শিক্ষকেরা এবং আপনারা, সর্বোপরি আপনারা এই বৃহৎ নরেন্দ্রপুর বিদ্যালয় পরিবারের আপনারা যারা অন্যতম সদস্য, আপনাদের সকলকে আজকের এই প্রভাতী যে অনুষ্ঠান, অর্ধদিবসীয় যে অনুষ্ঠান, তাতে সম্মান, শ্রদ্ধা ও স্বাগত জ্ঞাপন করছি। আমাদের এই বেশ কয়েক বছর ধরে এই গার্জেন রিট্রিট এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে চলেছে এবং গার্জেন রিট্রিট প্রোগ্রামটি যখন আমরা শুরু করেছিলাম, মনে পড়ে পূজনীয় শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, উনি তখন আমাদের রামকৃষ্ণ মিশন সারদাপীঠ বেলুর মঠের যে কেন্দ্রটি রয়েছে সেখানের সম্পাদক ছিলেন। মহারাজ এরকম একটি গার্জেন মিটে বক্তা হয়ে এসেছিলেন এবং মঞ্চে যারা আজকে আসীন রয়েছেন তারা সকলেই শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন ধরে কাজ করছেন। পূজনীয় ত্যাগরূপানন্দজি মহারাজ আমাদের বিদ্যামন্দির কলেজের প্রিন্সিপাল ছিলেন। পূজনীয় শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, উনিও বিদ্যামন্দির কলেজের প্রিন্সিপাল ছিলেন। বাসবদার কথা শুনলেন। পূজনীয় অনুত্তমানন্দজি মহারাজ দীর্ঘদিন আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রম জয়রামবাটির যে বিদ্যালয় তাতে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কাজ করেছেন। তাই আজকের দিনটিতে এই মানুষগুলির কথা আমরা শুনব, আমরা সমৃদ্ধ হব। তবে এই কয়েক বছর বিদ্যালয়ের সাথে যুক্ত থাকার ফলে আমার কয়েকটি ছোট ছোট অভিজ্ঞতা হওয়ার সুযোগ হয়েছে। একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করব। আমি ওই যেহেতু বিদ্যালয়ে আসি, তাই বিদ্যালয়ে বেশ কিছু ক্লাস নিতে যেতে হয়। সপ্তম শ্রেণীর ছাত্রের ক্লাস চলছে, বিষয় ভারতীয় সংস্কৃতি।
ইংরেজি মাধ্যম এবং বাংলা মাধ্যমের আলাদা আলাদা দিনে ক্লাস হয়। ইংরেজি মাধ্যমের ছেলেদের ক্লাসে যাওয়া হয়েছে, দেখলাম বেশ কয়েকজন ছাত্র অ্যাবসেন্ট। ছাত্ররা কেন অ্যাবসেন্ট তার নথি মোটামুটিভাবে আমার কাছে থাকে, তবে সবসময় এতজন ছাত্র একই সাথে বাড়ি গেলে কখনো কখনো স্মৃতি বিভ্রম হয়। ছাত্রদের জিজ্ঞাসা করি, কি হলো রে, ও নেই কেন? একজন খুব উৎসাহী ছাত্র, একেবারে প্রথম সারির ছাত্র, দেখলাম সেই ছেলেটি নেই। জিজ্ঞাসা করলাম, ও কোথায়? বললো বাড়ি আছে। কি হলো? না, বাড়িতে কারো বিবাহ অনুষ্ঠান রয়েছে। নিশ্চয়ই বিবাহ অনুষ্ঠান থাকলে বাড়ি যেতে হবে। তারপরের সপ্তাহে আবার ক্লাসে যাওয়া হলো, দেখলাম ছাত্রটি সেদিনও ক্লাসে নেই। কি হলো? না, আমি ভবন শিক্ষক যিনি ছিলেন তাকে, একজন পূজনীয় মহারাজও ছিলেন, মহারাজদের জিজ্ঞাসা করলাম, ওরা জানিয়েছেন, ইমেলও এসছে, পরে চেক করে দেখা গেল যে ছাত্রটির বসন্ত রোগ হয়েছে, পক্স হয়েছে, হতেই পারে। তারপরের সপ্তাহে গেলাম, 14 দিন অতিক্রান্ত, ছাত্রটি ফিরে এসেছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে কি হলো? ইংরেজি মাধ্যমের ক্লাস। ছাত্রটি উত্তর দিল, মহারাজ, আই ওয়াজ সাফারিং ফ্রম চিকেন পক্স। ছাত্রটি একেবারে প্রথম বেঞ্চে বসা, প্রথম সারির ছাত্র। জিজ্ঞাসা করে বা কথা বলে খুব একটা সেরকম মনে হলো না। আমি বললাম, ইজ দেয়ার এনি মার্ক অন ইউর স্কিন অর এনি পার্ট অফ ইউর বডি? ছাত্রটি বলল, দোজ ওয়্যার অন মাই স্কাল। জিজ্ঞাসা করলাম, শুধুমাত্র স্কালেই? অনলি অন দ্য স্কাল? ইয়েস মহারাজ। সন্দেহ দানা বাঁধল। ভবন শিক্ষককে জিজ্ঞাসা করলাম, যখন ছাত্ররা মাঝের ব্রেকে ভবনে যাবে, ওর সঙ্গে একটু কথা বলো তো, কি হয়েছিল? ভবন শিক্ষক চেষ্টা করলো কথা বলতে। ছোট ছেলে, 7-এ পড়ে, বয়স 12 কি 13। কিছুক্ষণ কথা বলার পর বলল, আমার কিছুই হয়নি। তাহলে এলি না কেন? না, মা বললেন। মা একটি স্কুলের শিক্ষয়িত্রী, কলকাতারই অঞ্চলের। মাকে জিজ্ঞাসা ডাকা হলো, বলা হলো আপনি আসুন। মা এলেন। প্রধান শিক্ষকের অফিসে বসা হলো। যিনি ভবন অধীক্ষক পূজনীয় মহারাজ তিনি আছেন, ভবন শিক্ষক আছেন। জিজ্ঞাসা করা হলো, কি হয়েছিল বলুন তো? মহারাজ, আসলে বলবেন না কি যে হয়েছিল না, আসলে ছেলেটির এত শরীর খারাপ, আমার তো স্কুলে ইনভিজিলেশন ডিউটি ছিল, আমি তো যেতে পারলাম না, তারপরে আরও 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 অনেক কিছু। আমি একেবারেই পারলেন। মহারাজ, আপনি জিজ্ঞাসা করুন। ছাত্রটিকে জুনিয়র থেকে সিনিয়র সেকশনের অফিসে ডেকেই রাখা হয়েছিল। অফিসে নিয়ে আসা হলো। ছাত্রটি মায়ের মুখোমুখি দাঁড়ালো। আমরা জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোর কী হয়েছিল বলতো? মাথাটা নিচু করে ছাত্রটি বলল, কিচ্ছু হয়নি। মা বলছেন, মা মিথ্যে কথা বলছে। তারপর ছাত্রটির, আমাদের প্রত্যেক ছাত্রটির একটি করে ফাইল থাকে, আপনারা জানেন। যখনই ছাত্র ভর্তি হয় সেই ফাইলটিও পরবর্তী সময়ে ভর্তি হতে থাকে, বিভিন্ন অ্যাপ্লিকেশান, বিভিন্ন আবেদন, ওর ডকুমেন্টস, সমস্ত কিছু। ছাত্রটির ডকুমেন্টসটা, এই ফাইলটা প্রধান শিক্ষকের অফিসেই ছিল। ছাত্রটিকে জিজ্ঞাসা করা হলো, এই যে মা বলছেন, এই আগে আগেও তুই অনেকবার অসুস্থ হয়েছিস, আমি একটাতেও হইনি, তাহলে ওই সার্টিফিকেটগুলো সব ভুয়ো। 7-এর ছেলে বলছে। কেন ভুয়ো? না, ওই যে যিনি লিখছেন উনি তো মায়ের বন্ধু, আমি বাড়িতে গেলেই মা বলে ঠিক আছে, ওকে বলে একটা সার্টিফিকেট লিখে নিই। তারপরে মা জোর হাতে বললেন, মহারাজ আর কিছু বলবেন না। মার তখন চোখে জল। ব্যাপারটি এখানেই শেষ হয়ে গেল। ঘটনাটির অবতারণা করার কথা এরকম। তারপর ছাত্রীকে ডেকে বলা হলো, দেখো মা হয়তো ভালোবেসে করেছেন, মাকে ভুল বুঝুন। মা ধীরে ধীরে চলে গেলেন। যে কারণে একটি অবতারণা করা, আপনারা যারা এখানে প্রাপ্য অভিভাবক বৃন্দ আছেন এবং যারা যথেষ্ট দক্ষতার সঙ্গে অনেক একরাশ স্বপ্ন নিয়ে আমাদের ছোট ছোট ছাত্রীগুলোকে, আপনাদের নিজেদের সন্তানগুলোকে এই আশ্রমের চৌকাঠ পেরিয়ে
এখানে ভর্তি করেছেন তাদের এবং আমরা যারা নিত্যদিন 24টি ঘন্টা ওদের সঙ্গে আছি, আমাদের এই দুপক্ষেরই দায়িত্বটা অনেকটা বেশি। এই দায়িত্বটা আমাদের পালন করতে হবে, আমরা পালন করার চেষ্টা করছি, কিন্তু কোথাও কোথাও পালন করতে গিয়ে আমাদের সুর বা তাল কখনো কখনো কেটে যায়। আমাদের প্রয়োজন সেই সুর তাল যাতে কেটে না যায়। এটি আমাদের এই গার্জেন রিট্রিট, এই ধরনের অনুষ্ঠানের মূল বিষয়, প্রতিপাদ্য। আরও অনেক বিষয়, কীভাবে সন্তানকে শ্রীরামকৃষ্ণমুখী, বিবেকানন্দমুখী করা যায়, আদর্শ ছাত্র করা যায়, পরবর্তীকালের আদর্শ নাগরিক এরাই হবে। তাদের উপর দায়িত্ব অনেক, কিন্তু তাদেরকে এগিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের সবচেয়ে বেশি, আমাদের অনেকটা। তাই এই যৌথ প্রয়াসে আমাদের এগিয়ে যেতে হবে। কারণ বলা হয় ন মিথ্যা ভাষণম কুরিয়াত ন চ সাক্ষ্যং সমাচারে। মিথ্যা ভাষণ, গৃহস্থদের মিথ্যা ভাষণ বলা যাবে না, সঠতা করা যাবে না। এটি মানতে হবে, মেনে চলতে হবে। আর বলছেন কি বলা হয়? বলা হয় মাতরম পিতরং চৈব সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতা। মাতা এবং পিতা প্রত্যক্ষ দেবতা। সেই শ্রী গণেশের কথাটা চিন্তা করুন, কয়েকদিন পরেই গণেশের আমাদের চতুর্থী আসছে, গণেশ চতুর্থী। বিশ্বব্রহ্মাণ্ড কোথাও ঘুরতে গেলেন না, মাকে প্রদক্ষিণ করলেন। তাই বাবা এবং মা, এদের দায়িত্ব আমরা যারা আছি হয়তো আমাদের থেকে আপনাদের অনেক অনেক গুণ বেশি। আপনারা নিরত চেষ্টা করে চলেছেন, এটি নিশ্চয়ই, নয়তো আমাদের এই বিদ্যালয়ের কার্যাবলী এত সুন্দরভাবে চলতো না। চলছে, অবশ্যই চলছে। সিংহভাগ মানুষ সহযোগিতা করছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু কখনো কখনো সুরতাল যাদের জন্য কাটছে তাদের দরকার এই সুরতাল যাতে কেটে না যায় তার জন্য সচেষ্ট হওয়া। আমরা যদি সবাই সচেষ্ট হতে পারি তাহলে দেখব যে আমাদের যা অভীষ্ট, আপনাদের বিশেষত যা অভীষ্ট, যে ভাবনা নিয়ে সন্তানকে এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে এনেছিলেন সেটি বোধহয় ঠিক হবে। তাহলে বোধহয় এভাবে কষ্ট পেতে হবে না, কখনো বাবা মাকে ফেসবুকে ভিডিও করতে হবে না যে ছেলেটিকে অনেক কষ্ট করে সমস্ত পয়সা দিয়ে, শ্রম দিয়ে তৈরি করেছিলাম কম্পিউটার ইঞ্জিনিয়ার, এখন আমরা স্বামী স্ত্রী দুজনেই অসুস্থ, আমাদের ব্যয়ভার আমরা চালাতে পারছি না। আপামর মানুষের কাছে এই দম্পতি আবেদন করছেন, আপনারা হয়তো অনেকে দেখেছেন, কয়েকদিন আগেই একটি ভিডিও অত্যন্ত ভাইরাল হয়েছে যাকে বলা যায়। আপামর মানুষের কাছে যে আমাদেরকে সাহায্য করুন, সহায়তা করুন, এদিন যাতে আপনাদের কখনো দেখতে না হয়। কারণ আদর্শ সন্তান চাকরি সূত্রে, কর্মসূত্রে বাইরে থাকতেই পারে, কিন্তু পিতামাতার যে বন্ধন সেটি কেটে যাবে না। পরম কারণিক শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির কাছে আমরা প্রার্থনা করব যাতে ভবিষ্যতের দিনগুলিতে আপনাদের সন্তান, আমাদের যারা বর্তমান ছাত্র, তাদের সকলের, আমাদের সকলের কল্যাণ হয়, মঙ্গল হয়, তাদের আশীর্বাদ যেন আমাদের মস্তকে ঝরে পড়ে। সবাইকে ধন্যবাদ ও নমস্কার জানিয়ে, স্বাগত জানিয়ে শেষ করছি।